আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। তো আপনাদের সামনে আজকে আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম। তো আপনারা জানেন আজকে আমাদের টাইগার মুরগিগুলো বয়স 85 দিন। তো আজকে আমরা এদের ঠোঁটগুলো কেটে দেব। যেহেতু এরা অনেক বড় হয়ে গেছে, বলতে ঠোঁট এদের বেশ লম্বা লম্বা হয়ে গেছে এবং এরা একটা একটার উপর ঠোকর দেয় এবং মারামারি করে। তাই আমরা এই ঠোঁটগুলো আর রাখবো না। ঠোঁটগুলো কাটার জন্য আমাদের বাসায় ডাক্তার নিয়ে এসেছে। তো আমাদের এখানে মোরগ মুরগি হলো 65 পিস। তো আমি আর আমার ছোটো ভাই একটা একটা মুরগি এনে দিতেছি এবং আমাদের ডাক্তার ভাই আসছে, সেই মুরগিগুলোর ঠোঁটগুলো একটা একটা করে কাটছে। এই দেখেন ডাক্তার ভাই ঠোঁটগুলো কাটতেছে। যেগুলো মুরগি সেগুলো ঠোঁট কাটা হচ্ছে, আর যেগুলো মোরগ সেগুলোকে মোরগের ঠোঁটগুলো ছেঁকা দেওয়া হচ্ছে, যাতে এগুলো প্যারেন্টস করা হবে তাই। তো আপনারা জানেন ঠোঁট ছেঁকা দেওয়া কিংবা কাটার আগে যে কাজগুলো করতে হয়, মুরগিকে যে বিষয়গুলো খেয়াল রাখতে হয়, মুরগি যদি ঠোঁট থেকে রক্ত না হয়, মুরগি যেন ব্যথা না পায়, সেই জন্য 2-3টা মেডিসিন ব্যবহার করতে হয়। আমরা লাস্ট 3 দিন ধরে এই মেডিসিনগুলো ব্যবহার করতেছি। সেগুলো হলো এক রেনাকে, আরেকটি হলো প্যারাসিটামল, আরেকটি হলো রেনামক্স, অ্যান্ড্রোসিন। এই 3টা ওষুধ ব্যবহার করতেছি এবং ব্যবহার করার পর আজকে আমরা এগুলোকে ঠোঁট কেটে দিতেছি। তো একটা একটা করে আনা হচ্ছে আর ঠোঁট কাটা হচ্ছে। তো যারা যারা মুরগি লালন পালন করেন টাইগার মুরগি, অবশ্যই যদি আপনারা ডিমের জন্য করেন তাহলে অবশ্যই ঠোঁটটা কেটে রাখবেন। ঠোঁট কাটে রাখা ভালো, কারণ বলা যায় না কোন সময় কী করে, কারণ এরা ঠুকরাবেন এটা নিশ্চয়তা কেউ দিতে পারবে না। তাই ঠোঁটগুলো কেটে রাখা হলো। আর ঠোঁট কাটার আগে আপনারা এই ওষুধগুলো অবশ্যই ব্যবহার করবেন। তো এক এক করে আমাদের মুরগিগুলো প্রায় শেষের দিকে, মানে 65টা মুরগি, তো বেশিক্ষণ লাগবে না, 10 থেকে 15 মিনিট সময় লাগবে এনে ঠোঁটগুলো কাটতে। তো আমরা মুরগিগুলো সুন্দর করে ঠোঁটগুলো কেটে নিয়ে আবার মাচায় ছেড়ে দিচ্ছি। তো এই ভাইকে সবসময় পাওয়া যায় না, তিনি অনেক ব্যস্ত মানুষ, আমি পেয়েছি। তো এই ভাই আমাদের এদিকে মানে ঠোঁট কাটার জন্য মুরগির লোক পাওয়া যায় না বলে চলে। তো এই ভাইকে অনেক কষ্ট পেয়েছি। তো যাই হোক, ভাই লাস্ট পর্যন্ত আমার বাসায় এসেছে, মুরগির ঠোঁট কেটে দিয়েছে। আলহামদুলিল্লাহ, এটা ভালো। এই দেখেন কীভাবে ঠোঁট কাটা হয়, এই কারেন্টের মেশিনের সাহায্যে ঠোঁটগুলো কাটা হয়। তো এইভাবেই একটা একটা করে সবগুলো মুরগি আমাদের ঠোঁট কাটা শেষ পর্যায়ে। তো আপনারা অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন এবং সকলেই ভালো থাকবেন এবং আসসালামু আলাইকুম।